চটি চাটা। বুধবারই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার 24 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার কিডস স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে লক্ষ্য করে ধেয়ে এলো চোর ও বিজেপির দালালের মতো কটাক্ষ। কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা হলো কি জন্য? দেখুন, এই যে পরিস্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই যে দেখলেন, এরা মমতা ব্যানার্জির চটি চাটা। আগামী দিনে ওরা কার দালালি করে। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দেন এক বাইক আরোহী, পাল্টা তার দিকে তেড়ে যান আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। চটি চাটা। বুধবার হুমায়ুন কবিরের রাজনৈতিক দল আমজনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন মঞ্জুর করে নির্বাচন কমিশন। তার 24 ঘন্টার মধ্যেই হুমায়ুন কবিরের দলে দেখা দিয়েছে ফাটল। দল ছাড়ার ঘোষণা করলেন হুমায়ুন ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত জাকারিয়া লস্কর, যাকে বাবরি মসজিদের শিলান্যাসের দিনেও দেখা গেছিল ভরতপুরের বিধায়কের পাশে। ওনার কার্যকলাপকে আমি স্বয়ং দেখেছি। আমার মনে হয়েছে এটা একটা মসজিদকে সামনে রেখে উনি অন্য কিছু করতে চাইছেন, যেটা খুবই হানিকারক এবং বিপজ্জনক। তাই চলে এসেছে যে টাকাটা উনি দেখাচ্ছেন দান বক্সে, ওটার থেকে অনেক অনেক গুণ বেশি টাকা যেগুলো অ্যাকাউন্টে এসছে। সব লোকের কোনো কথার উত্তরই দেবো না। ও তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করে। ও আমাকে বলছে আমাকে অমুক জায়গায় ক্যান্ডিডেট করতে হবে। ও তো তৃণমূলের দালালি করছে। নতুন দল গড়ে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গা একসঙ্গে 2 বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার ঘোষণা করেছেন হুমায়ুন কবির। শাসক দল তৃণমূল ও বিরোধী বিজেপিকে হারানোর হুঙ্কার ছাড়তেও দেখা গেছে তাকে। এবার সেই হুমায়ুন কবিরই ঘরে বাইরে অস্বস্তির মুখে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এই কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা হলো কি জন্য? দেখুন, এই যে পরিস্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যেভাবে এই যে দেখলেন, এরা মমতা ব্যানার্জির চটি চাটা। এই চটি চেটে খায় এদের। রাস্তাতেই বলা হলো বিজেপির দালাল। ওই তো বলবে আগামী দিনে ওরা কার দালালি করে। এই তুই শালা চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, এই তুই মমতার মারবো না রে, চটি চাটা, চটি চাটা। মানে একই পরিস্থিতি। ওই তো এরকম 2-1জনকে দেবো চটি চাটাদের, আপনি সোজা হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।